আমার প্রথম কথা দীপজল ভাইকে চাই, আমার শেষ কথাও দীপজল ভাইকে চাই। কেন তুমি বইনে উঠে পড়ে লাগছো? এক মাস পরে তার কেন মনে হইল যে এটা ফেয়ার হয় নাই? বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়ে গেছে বেশ 1.5 মাস হলো। ঠিক তারপরেই কিন্তু আসলে যে দুইটি প্যানেল ছিল, সেই দুইটি প্যানেলে কিন্তু একটি প্যানেল কিন্তু আসলে হেরেছিল। নিপুণের যে প্যানেলটি রয়েছে তারা কিন্তু আসলে পরাজিত হয়েছিলেন। তবে প্রায় 1 মাস পেরিয়ে গেলে কিন্তু আসলে তারা নিপুণ কিন্তু আসলে যে তার যে হেরে যান সেটি আসলে তিনি রিট করেন। সেই রিট করার পরে কিন্তু আসলে গত 2-1 দিন আগে কিন্তু আদালত সেই রিট আসলে শুনানি দেন এবং সেখানে কিন্তু আসলে নিপুণের বিপক্ষে আসলে যে ছিলেন মনোহর হোসেন দীপজল, তার কিন্তু আসলে যে ফলাফল সেটি স্থগিত করেছেন এবং স্থগিত করে কিন্তু আসলে তার স্থগিত করে তাকে আসলে তার যে চেয়ার রয়েছে সাধারণ সম্পাদক, সেই চেয়ারে বসতে আসলে নিষেধাজ্ঞা দেন আদালত। তারপরেই কিন্তু আসলে এই বিক্ষোভ মিছিলটি আসলে অনুষ্ঠিত হচ্ছে। শিল্পী সমিতির শিল্পীরা যারা রয়েছেন তাদের যে ব্যানার রয়েছে সেখানে রয়েছে শিল্পী ও শিল্পীর সম্মান নষ্টকারী নির্লজ্জ বেহায়া নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার সদস্যপদ বাতিল চাচ্ছেন এই শিল্পীরা। তারা কিন্তু আসলে বিক্ষোভ মিছিল করছেন এফডিসির যে রোডঘাট রয়েছে সেগুলোতে আসলে। এত বড় একটা দানবীর বিরুদ্ধে কেন তুমি বইনে উঠে পড়ে লাগছো? তোমার কাছে জোর অনুরোধ, তুমি নোংরামি খেলাটা আমাদের সাথে, আমাদের শিল্পীদের সাথে তুমি বন্ধ করো। নিপুণ, তোমার কাছে হাত জোর করে অনুরোধ থাকলো, দীপজল ভাইয়ের মতো একটা মানুষকে তুমি তাকে তার অসম্মানই তুমি করো না। নিপুণ, তোমার কাছে আমি অনুরোধ করতেছি, আমরা শিল্পীরা সবাই তোমার কাছে অনুরোধ করতে, এই নোংরামি খেলা থেকে তুমি বন্ধ করো। আমাদেরকে, আমাদের সম্মানটাকে নিয়ে আর তুমি খেলো না। ফেয়ার ইলেকশনটাকে সে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। মানে 1 মাস পরে তার কেন মনে হইল যে এটা ফেয়ার হয় নাই, ভোট জালিয়াতি হয়েছে বা এরকম তার কেন মনে হইল 1 মাস পরে? আর সবচেয়ে বড় কথা হইল যে তুমি নিজেও তো একজন শিল্পী, জানোই তুমি শিক্ষিত একটা মেয়ে, তুমি শিক্ষিত একটা মেয়ে হয়ে, সুশিক্ষিত মেয়ে হয়ে কেন এই অশিক্ষিতের মতো কাজটা করছো? দীপজল ভাই কিন্তু এই ইলেকশন করতে চাই নাই, আমরা নিয়ে আসছি ইলেকশন করার জন্য। আমার প্রথম কথা দীপজল ভাইকে চাই, আমার শেষ কথাও দীপজল ভাইকে চাই।